হ্যালো বন্ধুরা, কেমন আছো? আসসালামু আলাইকুম। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে কিন্তু রেসিপিটা কিন্তু দারুণ দুর্দান্ত একটা রেসিপি, আর কিন্তু অল্প সময়ের মধ্যে কিন্তু এই রেসিপিটা তৈরি করা যায়। আমি কাঁচা আলুর চপ তৈরি করব। দেখতে থাকো আমি কিভাবে করছি, আর একটু লাইক দিয়ে বন্ধুরা দেখবে ভিডিওটা, কিন্তু দেখবে ভালো লাগবে দেখে। আর এখানে আমি ময়দা নিয়েছি, এখানে চালের গুঁড়ো নিয়েছি, আর একটা কাঁচা আলু নিয়েছি। আগে একটা ব্যাটার তৈরি করে নিব। এখানে আমি হাফ বাটি ময়দা নিয়েছি, মানে যে যতটা করতে পারো ওই হিসাবে কিন্তু ময়দাটা ব্যবহার করবে। এখানে আমি ছোটো চামচের 2 চামচ চালের গুঁড়ো নিয়েছি। একটু লবণ দিয়ে দিব স্বাদ অনুযায়ী, যে যতটা লবণ পছন্দ করো ওই হিসাবে দিবে লবণটা। একটু আমি শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, যে হিসাবে ঝাল পছন্দ করো ওই হিসাবে কিন্তু লঙ্কাটা ব্যবহার করবে। আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু সামান্য জিরে গুঁড়ো দিয়ে দিলাম, এখানে কালো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম একটু, এখানে মৌরি আর কালো জিরে মিক্সড গুঁড়ো আছে, একটু মেথি গুঁড়ো দিয়ে দিলাম, একটু রামধনি মশলা দিয়ে দিলাম। সবগুলো উপকরণ ভালোভাবে কিন্তু মিক্সড করে নিব। একটু লাইক দিয়ে বন্ধুরা ভিডিওটা দেখবে, স্কিপ করবে না, সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভালো লাগবে দেখে। আর যারা নতুন গৃহিণী আছে ওদের কিন্তু রেসিপিটা জানাও হবে। এটা কিন্তু সহজ পদ্ধতিতে একটা আলুর চপ রেসিপি। রোজা ইফতারের সময় কিন্তু ঝটপট করে এটা কিন্তু বানানো যায় 5 মিনিটে। আমি কিভাবে তৈরি করছি এবার কিন্তু মিক্সড করে নিলাম। একটা আমি কালার, এটা কিন্তু মুদিখানার দোকানে পাওয়া যায়, একটু আমি কালারের জন্য দিয়ে দিব। এটা কিন্তু আমি হলুদ কালারটা ব্যবহার করছি, একটু দিলেই কিন্তু কালারটা হয়ে যাবে। কালারটা দেওয়া হয়ে গেছে, ভালো করে একটু মিক্সড করে নিব। মিক্সড করা হয়ে গেছে। একটু একটু কিন্তু নর্মাল জল, এটাখানে কিন্তু গরম জল দিবে না, নর্মাল জল দিয়ে কিন্তু ব্যাটারটা তৈরি করবে। আর গরম জল দিলে কিন্তু হবে না, ব্যাটারটা নষ্ট হয়ে যাবে আর চপটা কিন্তু ভালো হবে না। তো এভাবে কিন্তু একটু একটু জল দিয়ে কিন্তু আমি একটা ব্যাটার তৈরি করে নেব। আর ব্যাটারটা কীভাবে রাখতে হয়, কোন পর্যায়ে রাখতে হয় দেখতে থাকো বন্ধুরা, না দেখলে বুঝতে পারবে না। আর একটু দিব, দিয়ে কিন্তু ভালোভাবে কিন্তু আর একটু এইভাবে কিন্তু একটু নেড়ে নেব। এইভাবে কিন্তু নাড়তেই থাকতে হবে, দানা দানা অংশ যেন না থাকে আর গোলা যেন না বেঁধে যায়। এভাবে কিন্তু সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে, দেখো একটু দানা দানা নেই। আর কীভাবে ব্যাটারটা তৈরি করলাম দেখতে পেলে বন্ধুরা, কীভাবে কী পর্যায়ে রাখলাম, কতটা গাঢ়া হয়ে আছে। কিন্তু পাতলা করা যাবে না, যেহেতু কাঁচা আলুর আমি চিপস তৈরি করে তারপরে চপটা তৈরি করব। দেখো এইভাবে কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে। ব্যাটারটা কিন্তু পারফেক্ট হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো বন্ধুরা। এবার আমি এটা রেস্টে রেখে দেবো 10 মিনিটের জন্য। এখানে একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে কিন্তু আমি জল দিয়ে দিয়েছি। এবার আমি আলুটা কাটবো, কীভাবে আলুটা কাটছি দেখতে থাকো বন্ধুরা। মধ্যে কিন্তু এইভাবে কিন্তু আমি খোসা অবস্থায় কিন্তু কাটবো। দেখো এইভাবে কিন্তু আমি কেটে নিলাম, একটা অংশ আমি রেখে দিলাম। এবার আমি পাতলা পাতলা করে কেটে নেব। দেখো এইভাবে এখানে রেখে দিলাম, সঙ্গে সঙ্গে রেখে দিবে। দেখো এইভাবে কিন্তু আলুটা যত পাতলা করবে তত ভালো। আর সঙ্গে সঙ্গে জলের মধ্যে কিন্তু ভিজিয়ে দিবে, এভাবে কিন্তু শুকনো জায়গাতে রাখবে না, কালারটা কিন্তু অটোমেটিক আলাদা হয়ে যাবে। দেখো এইভাবে কিন্তু পাতলা পাতলা করে সবগুলো কেটে নিব। আমি কেটে নিয়েছি, যেটি আমার দরকার ওটি কেটে নিয়েছি। আর দেখতে পেলে বন্ধুরা পাতলা পাতলা করে কিন্তু আমি কেটে নিলাম। দেখো এইভাবে কিন্তু পাতলা, যত পাতলা করবে তত ভালো। একটু লবণ দিয়ে দিব, লবণ দিয়ে ভিজিয়ে রাখলে কিন্তু আলুটা একটু সিদ্ধ হতে কিন্তু দেরি লাগবে না, তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যাবে। লবণ দিয়ে রাখলে একটু লুজ হবে আর তাড়াতাড়ি কিন্তু চপটা কিন্তু একটা সফট হবে আর খেতেও ভালো লাগবে। আমি 4 থেকে 5 মিনিট এভাবে কিন্তু লবণ জলে রেখে দিব। 10 মিনিট হয়ে গেছে, আর দেখো
জলের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার আমি জলটাকে ফেলে ভালো জল দিয়ে কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে নেব। দেখো ভালো জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে চকচকা জল কিন্তু বার হয়ে গেছে। এবার আমি তুলে নিব, তুলে একটা প্লেটে জলটাকে কিন্তু মুছে নিতে হবে, কাপড় দিয়ে কিন্তু মুছলে হয়ে যাবে। এবার জলটাকে ভালোভাবে কিন্তু আমি শুকিয়ে নেব। আলুর গায়ে কিন্তু ভালোভাবে জলটা আমি মুছে নিয়েছি, আর কাপড় দিয়ে মুছে নিলাম। একটু কিন্তু আলুর গায়ে জল নেই, দেখতে পাচ্ছ বন্ধুরা, একটুও জল নেই। আগে থেকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছিলাম গ্যাসে, তেলটা কিন্তু গরম হয়ে গেছে। তেলটা কিন্তু ভালোভাবে গরম করে তারপরে কিন্তু গ্যাসের এটা কমিয়ে দিবে। এবার আমি আলু বেটারের মধ্যে আলুগুলোর চিপসগুলো দিয়ে দিব। দেখো এইভাবে কিন্তু ভালোভাবে বেটারটাকে লাগিয়ে নিতে হবে, এইভাবে। এবার আমি একে একে দিয়ে দিব। আমি এখানে 4টা দিলাম। দেখো কত সুন্দরভাবে কিন্তু ফুলে যাচ্ছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। ফুলকো ফুলকো কিন্তু দেখো লুচির মতো হয়ে যাচ্ছে, ফুলকো ফুলকো। দেখো এটা একটা সহজ পদ্ধতি। কিন্তু রমজান মাসে কিন্তু কাজ দিয়ে কিন্তু তাড়াহুড়া সবাই করে কাজ দিয়ে ব্যস্ত থাকে। এইভাবে কিন্তু কাঁচা আলু কেটে তাড়াতাড়ি কিন্তু ফুলকো ফুলকো চপ বানিয়ে নিতে পারবে। দারুণ হয়েছে না, ফুলকো ফুলকো হয়েছে, দারুণ। দেখো কত সুন্দর হয়েছে। আর আঁচটা কিন্তু মিডিয়ামে করবে। প্রথমে তেলটা ভালোভাবে গরম করে নিয়ে তারপরে মিডিয়াম লোয়ে করবে, নাহলে পুড়ে যাবে। আলুটা যেহেতু কাঁচা আছে, সিদ্ধ হতে দেরি লাগবে না, যেহেতু আমি লবণ জন্য ভিজিয়ে রেখেছিলাম, ওই জন্য সিদ্ধ হতে দেরি লাগবে না। একটু উল্টে দিতে হবে। দেখো কত সুন্দর হয়েছে বন্ধুরা। আর দেখতে লাগছে মালপোয়ার মতো, বেগুনি চপের মতো, দারুণ লাগছে না? মনে হচ্ছে না যে কাঁচা আলুর আমি তৈরি করেছি আজ, কাঁচা আলু কেটে। দেখো কত সুন্দর ফুলকো ফুলকো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। আমার কিন্তু হয়ে গেছে। তেলটাকে ভালোভাবে কিন্তু ঝরিয়ে নিতে হবে। দেখো তেলটা কিন্তু ঝরে গেছে। এবার আমি একটা প্লেটে তুলে নিব। দেখো মুচমুচে কত সুন্দর হয়েছে। বাকিগুলো আবারও দিয়ে দিলাম। দেখো সুন্দরভাবে একই পরিস্থিতি কিন্তু ফুলে গেছে, দারুণ হয়েছে। সবগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। দেখো সবগুলো কিন্তু আমি ভেজে নিলাম, কত সুন্দর হয়েছে, ফুলকো ফুলকো হয়েছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ। আর মুচমুচে হয়েছে। দেখো বাজিয়ে দেখা দিচ্ছি কত মুচমুচে হয়েছে, বুঝতেই পারছো, দারুণ হয়েছে না? এখানে ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ।